একদা একটি শান্ত চীনা গ্রামে ছিল এক রহস্যময় পাহাড়। এর নাম হেভেন পিক। গ্রামবাসীদের বিশ্বাস ছিল এই পাহাড়ের চূড়ায় যদি একটি মন্দির তৈরি করা যায় তাহলে তাদের প্রার্থনা সরাসরি আকাশে পৌঁছে যাবে। কিন্তু সমস্যা ছিল একটাই, পাহাড়টি ছিল ভীষণ খাড়া। গ্রামের প্রবীণেরা ঘোষণা দিলেন যে ব্যক্তি পাহাড়ের চূড়া পর্যন্ত একটি সিঁড়ি তৈরি করতে পারবে সে শুধু নিজেকেই নয়, পুরো গ্রামকেই সম্মানিত করবে। এই ঘোষণা শুনে এগিয়ে এলো এক যুবক। তার নাম উই। শক্তিতে সে ছিল অতুলনীয়। উই আত্মবিশ্বাসের সাথে বলল, এই কাজ আমি পারব, খুব দ্রুতই শেষ করব। গ্রামবাসীরাও বিশ্বাস করল এত শক্তিশালী যুবকের পক্ষে এটা অসম্ভব নয়। ঠিক তখনই ভিড়ে মাঝ থেকে এগিয়ে এলেন এক বৃদ্ধা বিধবা। তার নাম লিন। তার বয়স হয়েছে, শরীর দুর্বল। অনেকে মুচকি হাসল, কিন্তু লিন শান্ত কণ্ঠে শুধু বললেন, আমি দিনে একটি করে পাথর বহন করব। কাজ শুরু হলো। উই প্রতিদিন বিশাল বিশাল পাথর তুলে দ্রুত পাহাড়ে উঠতে লাগল। তার সিঁড়ি অল্প সময়ই অনেকটা এগিয়ে গেল। আর লিন তাহলে তিনি প্রতিদিন মাত্র একটি ছোট পাথর তার কাপড়ে বেঁধে ধীরে ধীরে ওপরে নিয়ে যেতেন। সময় গাড়ালো। উই ক্লান্ত হতে শুরু করল। ভাবল, আজ না হয় বাদ দিই, কাল দ্বিগুণ কাজ করব। একদিন বাদ, তারপর আরেক দিন। পাথরগুলো পড়ে রইল পাহাড়ের পাদদেশেই। কিন্তু লিন থামেননি। গ্রীষ্মের দাবদাহ, শরতের ঝড়, শীতের তুষারপাত, বসন্তের বৃষ্টি কিচ্ছু তাকে আটকাতে পারেনি। প্রতিদিন একটি পাথর। দিন থেকে মাস, মাস থেকে বছর কেটে গেল। একদিন সকালে পাহাড়ের চূড়া থেকে ভেসে এলো ঘণ্টার শব্দ। গ্রামবাসীরা বিস্ময়ে তাকিয়ে দেখল মন্দির পর্যন্ত পৌঁছে গেছে একটি সম্পূর্ণ সিঁড়ি। এটি ছিল লিনের তৈরি। গ্রামবাসীরা লিনের সামনে মাথা নত করল। ভিড়ের একপাশে দাঁড়িয়ে উই বুঝতে পারল ধারাবাহিকতা ছাড়া প্রতিভা বৃষ্টিহীন বজ্রপাতের মতো। শব্দ করে, আলো দেখায়, কিন্তু পৃথিবীকে কিছু দেয় না। সেই দিন থেকে সিঁড়িটির নাম রাখা হলো ধৈর্যের পথ। মনে রাখবে, যারা একবারে সব করতে যায় তারা অনেক সময় মাঝপথেই থেমে যায়, কিন্তু যারা প্রতিদিন ছোট ছোট প্রচেষ্টা চালিয়ে যায় তারাই একদিন সাফল্যের চূড়ায় পৌঁছে যায়। কারণ ধারাবাহিকতা হলো সেই জলের ফোঁটার মতো যা প্রতিদিন পড়তে পড়তে একসময় কঠিন পাথরকেও ফুটো করে দেয়।